بسم الله الرحمن الرحيم কাফ হা ইয়া আইন সদ যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ কাম হইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আর আমি আশঙ্কা করি আমার পর আমার সহোদরীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধা, কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে আমার উত্তরাধিকৃত করবে এবং উত্তরাধিকৃত করবে ইয়াকুবের বংশের, এবং হে আমার রব, তাকে করবেন সন্তুষ্ট ভজন। ইয়া জাকারিয়া إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। তিনি বললেন, হে জাকারিয়া, আমরা আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। এ নামে আগে আমরা কারো নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। তিনি বললেন, হে আমার রব, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত হয়েছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। তিনি বললেন, এরূপই হবে। আপনার রব বললেন, এটা আমার জন্য সহজ, আমি তো আগে আপনাকে সৃষ্টি করেছি যখন আপনি কিছুই ছিলেন না। قال رب اجعل لي آية فقال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। জাকারিয়া বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, আপনার নিদর্শন এ যে আপনি সুস্থ থাকা সত্ত্বেও কারো সাথে 3 দিন কথাবার্তা বলবেন না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। তারপর তিনি ইবাদতের জন্য নির্দিষ্ট কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বললেন। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। হে ইয়াহইয়া, আপনি কিতাবটিকে দৃঢ়তার সাথে গ্রহণ করুন এবং আমরা তাকে শৈশবেই দান করেছিলাম প্রজ্ঞা। وحنانا من لدنا وزكاة وكان متقيا। এবং আমাদের কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, এবং তিনি ছিলেন মুত্তাকী। وبرا بوالديه ولم يكن جبارا عصيا। পিতামাতার অনুগত এবং তিনি ছিলেন না উদ্ধত ও অবাধ্য। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا।
এবং তার প্রতি শান্তি যেদিন তিনি জন্ম লাভ করেন, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا এবং স্মরণ করুন এই কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। إذ اتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল। তখন আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকী হও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, এরূপই হবে। তোমার রব বললেন, এটা আমার জন্য সহজ, আর আমি তাকে এজন্যই সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন এবং আমাদের কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা সহ দূরে এক স্থানে চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا কাজেই খাও, পান করো এবং চোখ জুড়াও। অতঃপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি। কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অঘটন করে বসেছ। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী।
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا তখন মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করল। তারা বলল যে কালের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا তিনি বললেন, আমি তো আল্লাহ বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত হতভাগ্য। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এই মারিয়মের পুত্র ঈসা, আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আল্লাহ এমন নন যে কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সেটার জন্য বলেন হও, তাতেই তা হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম আর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব, কাজেই তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للكافرين من مشهد يوم عظيم অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করল, কাজেই দুর্ভোগ কাফেরদের মহাদিবস প্রত্যক্ষকালে। আসমি' বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা লাকিনিয যালিমুনা আল-ইয়াওমা ফী যালালিম মুবিন তারা যেদিন আমাদের কাছে আসবে সেদিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে, কিন্তু জালেমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফী গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে, যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে গাফিলতি নিমজ্জিত এবং তারা ঈমান আনছে না। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন নিশ্চয়ই জমিন ও তার উপর যারা আছে তাদের চূড়ান্ত মালিকানা আমাদেরই রইবে এবং আমাদেরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা আর স্মরণ করুন এই কিতাবে ইব্রাহিমকে, তিনি তো ছিলেন এক সত্যনিষ্ঠ নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি তার ইবাদত করেন কেন যে শোনা না, দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না। ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার পিতা, আমার কাছে তো এসেছে জ্ঞান যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান
الشيطان كان للرحمن عصيا হে আমার পিতা শয়তানের ইবাদত করবেন না শয়তান তো দয়াময়ের অবাধ্য ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা হে আমার পিতা নিশ্চয়ই আমি আশঙ্কা করছি যে আপনাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে তখন আপনি হয়ে পড়বেন শয়তানের বন্ধু قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব আর তুমি চিরতরে আমাকে চিরতরে ত্যাগ করে চলে যাও قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বললেন আপনার প্রতি সালাম আমি আপনার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আর আমি তোমাদের থেকে আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে পৃথক হচ্ছি আর আমি আমার রবকে ডাকছি আশা করি আমি আমার রবকে ডেকে আমি দুর্ভাগা হব না فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতঃপর তিনি যখন তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত সেসব থেকে পৃথক হয়ে গেলেন তখন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا এবং তাদেরকে আমরা দান করলাম আমাদের অনুগ্রহ আর তাদের নাম যশ সমুচ্চ করলাম واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا আর স্মরণ করুন কিতাবে মুসাকে তিনি ছিলেন বিশেষ মনোনীত এবং তিনি ছিলেন রাসূল নবী وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আর আমরা তাকে ডেকেছিলাম তুর পর্বতের ডান দিক থেকে এবং আমরা অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছিলাম وَوَهَبْنَا لَهُ مِن رَّحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا আর আমরা নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারুনকে নবী রূপে واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আর স্মরণ করুন কিতাবে ইসমাইলকে তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল নবী وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا তিনি তার পরিজনবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا আর স্মরণ করুন কিতাবে ইদ্রিসকে তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا এবং আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا
إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরাই তারা নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমরা হেদায়েত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তিলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়ত সাজদায় এবং কান্নায় فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরিরা তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু তারা নয় যারা তওবা করেছে ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলম হবে না جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا এ তো সে জান্নাত যার গায়েবী প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদেরকে দিয়েছেন নিশ্চয়ই তার প্রতিশ্রুত বিষয় আসবে لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তারা সালাম তথা শান্তি ছাড়া অন্য কোনো অসার বাক্য শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে তাদের রিজিক তিলকাল জান্নাতুল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এ তো সে জান্নাত যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا আর আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না যা আমাদের সামনে ও পিছনে আছে ও যা এই দুয়ের অন্তর্বর্তী তা তারই আর আপনার রব বিস্মৃত হন না رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আসমান সমূহ জমিন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে সে সবের রব কাজেই তারই ইবাদত করুন এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকুন আপনি কি তার সমনাম গুণ সম্পন্ন কাউকেও জানেন ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا আর মানুষ বলে আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব পঞ্চম রুকু أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا কাজেই শপথ আপনার রবের আমরা তো তাদেরকে ও শয়তানদেরকে একত্রে সমবেত করবই তারপর আমরা নতজানু অবস্থায় জাহান্নামের চারদিকে উপস্থিত করবই ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا তারপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের সর্বাধিক অবাধ্য আমরা তাকে টেনে বের করবই ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا তারপর আমরা তো তাদের মধ্যে জাহান্নামে দগ্ধ হওয়ার যারা সবচেয়ে বেশি যোগ্য তাদের বিষয়ে ভালো জানি وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا আর তোমাদের প্রত্যেকেই তার উপর দিয়েই অতিক্রম করবে এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا
পরে আমরা উদ্ধার করব তাদেরকে যারা তাকওয়া অবলম্বন করে এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। আর তাদের কাছে আমাদের স্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হলে কাফেররা মুমিনদেরকে বলে, দু দলের মধ্যে কারা মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। আর তাদের আগে আমরা বহু মানব গোষ্ঠীকে বিনাশ করেছি যারা তাদের চেয়ে সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ أَوِ السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا। বলুন, যারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাদেরকে প্রচুর অবকাশ দেবেন যতক্ষণ না তারা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তা দেখবে, তা শাস্তি হোক বা কেয়ামতি হোক। অতঃপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَأَحْسَنُ مَرَدًّا। আর যারা সৎপথে চলে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন এবং স্থায়ী সৎ কাজসমূহ আপনার রবের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং পরিণতির দিক থেকেও অতি উত্তম। أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا। আপনি কি জেনেছেন এবং আশ্চর্য হয়েছেন সেই ব্যক্তির সম্পর্কে যে আমাদের আয়াতসমূহে কুফরি করে এবং বলে, আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে। أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحْمَنِ عَهْدًا। সে কি গায়েব দেখে নিয়েছে নাকি দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? كَلَّا سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا। কখনোই নয়, সে যা বলে তা আমরা লিখে রাখব এবং তার শাস্তি বৃদ্ধি করতে থাকব। وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا। আর সে যা বলে তা থাকবে আমাদের অধিকারে এবং সে আমাদের কাছে আসবে একা। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا। আর তারা আল্লাহ ছাড়া অন্য বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সহায় হয়। كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا। কখনোই নয়, ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا। আপনি কি লক্ষ্য করেননি যে আমরা কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে রেখেছি তাদেরকে মন্দ কাজে বিশেষভাবে প্রলুব্ধ করার জন্য? فلا تعجل عليهم إنما نعد لهم عدا। কাজেই তাদের বিষয়ে আপনি তাড়াতাড়ি করবেন না, আমরা তো গুনছি তাদের নির্ধারিত কাল। يوم نحشر المتقين إلى الرحمن وفدا। যেদিন দয়াময়ের নিকট মুত্তাকিগণকে সম্মানিত মেহমান রূপে আমরা সমবেত করব। ونسوق المجرمين إلى جهنم وردا। এবং অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। আর যারা দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া কেউ সুপারিশ করার মালিক হবে না। وقالوا اتخذ الرحمن ولدا। আর তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন। لقد جئتم شيئا إدا। তোমরা তো এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করছো।
تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا যাতে আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবার উপক্রম হবে আর জমিন খণ্ড বিখণ্ড এবং পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে أن دعوا للرحمن ولدا এজন্য যে তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে وما ينبغي للرحمن أن يتخذ ولدا অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নয় إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا আসমান সমূহে ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দা রূপে উপস্থিত হবে না লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা তিনি তাদের সংখ্যা জানেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গুণে রেখেছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আর কিয়ামতের দিন তারা সবাই তার কাছে আসবে একাকী অবস্থায় إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় অবশ্যই তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আর আমরা তো আপনার জবানিতে কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি তা দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পারেন এবং বিতণ্ডা প্রিয় সম্প্রদায়কে তা দ্বারা সতর্ক করতে পারেন وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا আর তাদের আগে আমরা বহু প্রজন্মকে বিনাশ করেছি আপনি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করেন অথবা ক্ষীণতম শব্দও শুনতে পান